আজকে অনেক দিন পর মাটির চুলায় রান্না করা হাঁসের মাংস সাথে কালাই রুটি খেলাম। আহা, কি যে একটা স্বাদ ছিল। সেই সাথে আজকে আপনাদের ভাইয়ারও রাতে পিকনিক ছিল, এদিকে বিরিয়ানিও নিয়ে এসেছে বাসায়। কোনটা রেখে কোনটা খাবো এটাই বুঝতে পারছিলাম না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যেহেতু হাঁসের মাংস রান্না করব তাই ভাবলাম এটা মাটির চুলাতেই রান্না করা যাক। তাই মামিয়ে মিলে চলে গেলাম খড়ি আনতে। এদিকে খড়ির তো নাজেহাল অবস্থা। খড়ি এনে রোদে শুকাতে দিয়েছিলাম, কিন্তু রোদ আর কোথায় পেলাম। 10-15 দিন থেকে তো বৃষ্টি লেগেই আছে, এর জন্য খড়িগুলো একেবারেই খারাপ হয়ে গেছে। কি আর করব, কিছু করার নেই। এর মধ্যে থেকেই বেছে বেছে কয়েকটা খড়ি নিলাম, মানে যেগুলো শুকনা ছিল হালকা পাতলা আর কি। আর এগুলো দিয়ে রান্না করব। আর রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ, শুকনা মরিচ আর লেবু নিয়েছি। লেবুটা নিয়েছি আসলে এই মাংসটা ধোয়ার জন্য, কারণ আমরা সবাই জানি হাঁসের মাংসের একটা আলাদা ফ্লেভার আছে আর এখানে একটু গন্ধ লাগে। আর লেবু দিয়ে ধুয়ে নিলে কিন্তু এই গন্ধটা একেবারেই লাগে না। এদিকে রান্না করতে করতে বেলাটা একেবারে পড়ে গেছে, মানে প্রায় অন্ধকার হয়ে আসছিল। মানে রান্নার সব আয়োজন করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর যেহেতু রাত্রে খাবো তাই বিকেল বেলায় রান্না করতে শুরু করেছি। রান্না করতে করতে ভাবছিলাম আজকে হাঁসের কালা ভুনাই করব, কারণ অনেকদিন থেকে কালা ভুনা খাওয়া হয় না। কালা ভুনা কি হাঁসের মাংসই খাওয়া হয় না। তো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন কষানো মশলার মধ্যে সব মাংসগুলাও দিয়ে দিলাম। আর মাংসের কালারটা দেখেন এখনই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। যেহেতু অন্ধকার হয়ে গেছে এখন কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আর হাঁসের মাংস রান্না করার সময় কিন্তু আমি এখানে কয়েকটা গোটা শুকনা মরিচ আর কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। এদিকে প্রায় আমার হাঁসের মাংস রান্না করা শেষ। এর মধ্যে আপনাদের ভাইয়া এসে হাজির কষানো মাংস খাওয়ার জন্য। আসলে কষানো মাংস খেতে কিন্তু আরো অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি প্লেটে করে ওকে একটু দিচ্ছিলাম, মানে দিতেই চাচ্ছিলাম না। আমি বললাম যে ভালো মতো রান্না হোক তারপরে খেয়েও, কিন্তু ও তো কোনোভাবেই শুনবে না। তাই ওকে ছোট ছোট 2 পিস মাংস উঠিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি গোটা 3টা রসুন দিয়ে দিলাম। এই রসুনগুলোও খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আর এদিকে আমার মাংস রান্না করতে করতেই কিন্তু রাত হয়ে গেছে। এখন আমার শাশুড়ি কালাই রুটি বানিয়ে দিবে, যদিও আমি কালাই রুটি একটুও বানাতে পারি না। একটুও বলতে আমি কোনোদিন ট্রাই করিনি কালাই রুটি বানানোর জন্য। সবসময় আমার শাশুড়ি কালাই রুটি বানায়। তো কালাই রুটি আসলে শীতের সময় বেশি খাওয়া হয়, এমনি সময় তেমন একটা খাওয়াই হয় না। তবে আজকে যেহেতু হাঁসের মাংস রান্না করা হয়েছিল তাই ভাবলাম যে কালাই রুটিটা খেলে কিন্তু মন্দ হয় না। তাই শাশুড়ি মার কাছে আবদার করেছিলাম যে আজকে কালাই রুটি বানানোর জন্য। তো এখানে সবার জন্য একটা একটা করে বানাবে, কারণ সবাই খুব একটা বেশি খেতে পারে না কালাই রুটি। রুটি কিন্তু গরম গরমই খেতে ভীষণ ভালো লাগে, এর জন্য আমি তরকারিটা আরেকবার একটু গরম করে নিচ্ছিলাম। আর কালাই রুটিও গরম গরম, মানে সবকিছুই একসাথে খাওয়া হবে গরম গরম আর কি। তরকারি গরম করার সময় আমি এখানে একটু টেস্ট করে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে প্লেটে উঠিয়ে নিলাম। এখন তো খাওয়া দাওয়া করার পালা। দেখেই তো অনেক বেশি লোভনীয় লাগছে। শুকনো মরিচের ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। আর হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল। তো আমি এখানে একটা খাওয়ার জন্য রুটি নিয়ে নিয়েছি আর অল্প একটু মাংসও নিয়ে নিয়েছি। এখন রুটিটাকে ভেঙে নিব। রুটিটা অনেক বেশি সুন্দর মচমচে হয়েছে, ভাঙার সময় একটা শব্দ হচ্ছিল। এখন আর দেরি না করে খাওয়া শুরু করে দিব। তো এখানে রসুনটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখে অনেক বেশি সুন্দর লাগছিল। কে কে এরকম রসুন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখন এই রুটিটাকে ঝোলের মধ্যে দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে, যদিও মাংসের থেকে আমার ঝোলটাই বেশি পছন্দ। এদিকে তো আপনাদের ভাইয়া বিরিয়ানিও নিয়ে এসেছিল, তাই রুটিটা রেখে অল্প একটু বিরিয়ানি খেয়ে নিলাম, তারপরে রুটি খাবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।